মনের মতো সংসার পেতে কে না চায়, প্রত্যেকেরই আশা থাকে আমার একটা সুন্দর সংসার হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সোমবার বন্ধুরা, আর সোমবারের সকালেই চলে আসলাম তোমাদের কাছে আর আমার সংসারের গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সকালে ঘুম থেকে উঠে যা বাসি কাজ ছিল সব করে নিয়েছি। তারপরে এই যে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম নিম পাতা খেতে। আর এই যে কী তিতই লাগে আমাকে, তাও খেয়ে নিই, এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। আর তারপরে একটু জল খেয়ে নিই। সোনার বাবাকেও নিম পাতাটা দিয়ে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমি নিচের রুমে চলে আসলাম, এখানে আমি টিউশনি পড়াই। আর এই যে পড়ানো হয়ে গেছে আমার। এবার চলে যাবো ওপরে। বেশ কিছুদিন আগে আমার শ্বশুরমশাই কয়েকটা বেল এনেছিল, তো অনেকগুলোই ভালোই ছিল, একটা শুধু নষ্ট হয়ে গিয়েছিল। আর এটাও ভালো ছিল। আমি ভাবলাম এটাও কেন নষ্ট হয়ে যাবে, তাই আজকে বানিয়ে নিই। তাই সেদ্ধ আর করি না, দেখছি বেলটা পেকে গেছে। আর পাকা বেলে আর সেদ্ধ করতে হবে না, আমি আর করি না। কাঁচা হলে তখন সেদ্ধ করতে হয়, হাফ যদি পাকা থাকে। আর এই যে আমি পাকা বলে বেশ সুন্দর করে শরবত বানিয়ে দিয়ে দিলাম সোনার বাবাকে। আর সোনার বাবা খুব খুশি হলো। হয়ে গেছে, নাও আপনার জন্য। আপনি একটু খান, বাবু খাবে? বাবু তো খাবে না। মিষ্টি হয়েছে, ওইটা থাক, সোনা যদি খায়। এই শরবত তো খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম ছাদে। তোমাদেরকে তো বলেইছিলাম ওপরের কলটা থেকে একদম জল পড়ে না, তাই সোনার বাবা নিচ থেকে আনলো। আর ওই দেখো কি সুন্দর, একটু দেখাই যায় না, গাছগুলো ফুল ফুটেছে আজকে। ওইখানটায় যে কি বসিয়েছে বললো, বীজ ছড়িয়েছে। তাহলে বীজগুলো হয় না, মানে ফুটে না কেন গাছগুলো? তো সব সেবারে ঘেটে দিল নি। ও আচ্ছা। তারপরে বাবাকে বলেছিল যে তুই ইয়ে করে দিবি, মুশকি দিবি। ওরে পাতাগুলো কি করবো, তুলে দেবো বলে কি ওরে পাতাগুলো থাক না, লাগবে রে? থাক আজকে লাগবে তো? থাক, কটা থাক, আর যখন লাগে আমি নিয়ে যাই। না আমি নিয়ে নিচ্ছি। ডালগুলো ভাঙে। ফুল হয়ে গেছে, পেটে বিষ হয়ে যাবে। পেটে ভিজে যাবে। শাক দেবো আজকে তো এ হবে, কি হবে? ডিম হবে, নিম ঝোল হবে। শাক পাতা তো খাওয়া বন্ধ হয়ে গেছে শাক পাতা। সোনার বাবা এদিকে ফুল গাছের জলগুলো সব দিয়ে দিচ্ছে, আর আমি ঠাকুরের জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। একটু সকাল সকাল তুলে নিলে ভালোই হয়। আর এই যে ফুলগুলো আমি তুলেছি, এই ফুলগুলো আজকে হয়েছিল। লাল ফুল গুলো, কোন লাল ফুলগুলো? জবা ফুল? এই যে এখানে যে ইয়েগুলো আছে। ও নয়নতারা। এই নয়নতারা ফুলগুলো সারা বছরই ফুল দেয়। অপরাজিতা ফুলটা হয় না আজকে। যাই, আমি নিচে চলে যাই। না তুমি উপরে থাকো আমার সঙ্গে। ভাই বললে হলো। ক্লাস করব, দাঁড়াও। ঠাকুর বাসনগুলো সব ধুয়ে দিই, মেজে রেখে দিই। ঠাকুরের ঘরটাও মুছে নিই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম, আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম। পুজোটা পরে দেব, এখন এই কাজগুলো গুছিয়ে রাখি। ছাদে যাব, ছাদে কিছুটা কাজ আছে। এদিকে ঠাকুর ঘরের কাজও শেষ হয়েছে, তারপরে দুধ আসলো, নিয়ে নিলাম। এখন চাপা দিয়ে রেখেছি দুধটা, পরে গরম করে। আর এই দেখো সোনার বাবা তখন বলছিল যে ছাদে কাজ আছে, পরে যাবে। তো এই হলো কাজ। আমাদের জমিতে, মানে ছাদের জমিতে পেঁয়াজ হয়েছে। আমার শ্বশুরমশাই লাগিয়েছিল ওই ছাদে আর এই ছাদে। তো ওই ছাদেরগুলো কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, মাঝে মানে ছোট্ট ছোট যে শিল পড়েছিল, সেই শিলের জন্যই হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। সবগুলো না, কিছু কিছু।
আর এই ছাদেরগুলো তখন অনেকটাই ছোট ছিল, তাই সেই রকম কিছু হয় না, ওইগুলো আগে লাগিয়েছিল তো তাই। আর এই ছাদেরগুলো বেশ ভালোই আছে, ওই মাঝের মধ্যে 2-4টে হয়েছে খারাপ, তাতে আর কি হয়েছে, ও তো হবেই তাই না। আর ওই যে আমি পেঁয়াজগুলো উবড়িয়ে দিচ্ছি আর সোনার বাবা কাটছে, তো অনেকটাই শক্ত হয়ে গেছে পেঁয়াজগুলো তুলে আর রোদে দিয়ে দিলাম, কিছুদিন 2-4 দিন রোদ খাইয়ে নেব। আর এই যে গাছে পেঁয়াজ নিয়ে চলে আসছি, পেঁয়াজই হবে। পেঁয়াজগুলো সব তুলে দিয়ে আসছি, মানে উবড়িয়ে দিয়ে আসছি। এবারে কটা নিয়ে আসছি, পেঁয়াজ করে নিই। বেশ টেস্টি লাগে এই পেঁয়াজগুলো, খেতেও ভালো লাগে। আগে এই ছাদে যে ছিল না, ওইগুলো না এগুলো নষ্ট হয়ে গেছিল। সবজিগুলো কাটতে বসে পড়েছি। এই যে সয়না ডাঁটা, বেগুন, আলু, নিম পাতা দিয়ে ঝোল হবে, আর দেখি বাঁধাকপি কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো, আর ডিম হবে, আর দেখি কি করা যায়, টমেটো চাটনি যদি একটু করি, দই আছে বসানো, তো খেলেই হয়ে যাবে। আমার সবজি কাটা হয়ে গেছে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই কোণাটায় আমি ভাজাভুজিটাই বেশি করে থাকি। যারা পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর এগুলো হয়ে গেছে। শসা কেটেছি তো মুড়ি দিয়ে দিয়েছি। মুড়ি দেওয়া হয়ে গেছে, আর এদিকে খোসাগুলো ছিল তরকারির, ওইগুলো তুলে রেখে আর পরিষ্কার করে নিলাম। তারপরে মাঝে রান্না করে নিয়েছি, আর সেরকম দেখানো হয় না। আর এই যে আজকে তো সকালে ঘর মোছা হয় না, তাই স্নান করতে যাওয়ার আগে ঘরটা ভালো করে একটু মুছে নিলাম। সকালের দিকে তো ছাদে একটু ছিলাম, তাই সময় করতে পারি না, আর এখনই তাই মুছে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এই যে আমার স্নান হয়ে গেছে, তারপরে জামা কাপড় বালতি করে নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে যেই জামা কাপড়গুলো মিলে দিলাম, আর যা রোদ আছে শুকিয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটাও সেরে নিলাম, আর ঠাকুরের পুজো হয়ে গেল। তারপরে ভাত খেয়ে নিলাম, ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে একটা সিনেমা দেখতে বসেছি, তো সিনেমাটা দেখতে দেখতে চোখে জল চলে আসছে সত্যি করে। এই রকম কষ্ট, মানে আমি এরকম কষ্টের সিনেমা দেখলে আমি যেন কেঁদে ফেলি। আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। সন্ধ্যা দেখানোর পরে তারপরে শুনতে পেলাম যে ফুচকা আসছে গলিতে। আর যিনি আসেন কাকুটাও মাঝের মধ্যে আসে, প্রত্যেক দিন আসে না, তাই যখন আসে তখন প্রত্যেক দিন না কিনলেও মাঝের মধ্যে কিনে নিই, বেশ ভালো লাগে। আর জল ফুচকাটা আমার এমনিতেই ভালো লাগে, আমার ছেলের আবার জল ফুচকার থেকে স্পেশাল ফুচকাটা ওর বেশি ভালো লাগে। যাই হোক, যার যেটা ভালো লাগে, তা আমি বললাম যা নিয়ে আয়। তারপরে নিয়ে আসলো, আর এই যে খাচ্ছি, তো বেশ ভালো লাগছিল, খুব টেস্ট ছিল খেতে, দারুণ লাগছিল। বন্ধুরা, আমার সংসারের গল্প তো বললাম, আমার যা আর একটা পরিবার আছে, তো সেই গল্পটা এবার তোমাদের কাছে বলবো। আমার পরিবারে সমীর সাহা কমেন্ট করেছে, সুপার এক্সিলেন্ট। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। তো তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, আর তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি ব্লগে।